ময়মনসিংহের ভালুকায় মহানবী সম্পর্কে কটূক্তির অভিযোগে দীপু চন্দ্র নামে এক যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে 2 জন পায়োনিয়ার নিটওয়্যার্সের কর্মকর্তা। শনিবার সংবাদ সম্মেলনে র্যাব 14 জানায়, দীপু চন্দ্রের কর্মস্থল পায়োনিয়ার নিটওয়্যার্স এই হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না। সন্তান হত্যার বিচার চান নিহতের স্বজনরা। গত 18 ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকার জামিরদিয়া পায়োনিয়ার নিটওয়্যার বিডি লিমিটেড কোম্পানির শ্রমিক দীপু চন্দ্র দাসের বিরুদ্ধে মহানবীকে কটূক্তির অভিযোগ ওঠে। কোম্পানির কয়েকজন কর্মীর দাবি, এ সময় ক্ষমা চাইতে বলা হলেও দীপু ক্ষমা চায়নি। এ ঘটনায় কোম্পানির ভেতরে ও বাইরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে তোপের মুখে কর্তৃপক্ষ দীপু চন্দ্রকে বাইরের লোকজনের হাতে তুলে দিলে তাকে পিটিয়ে হত্যার পর গাছের ডালে বেঁধে মরদেহ আগুন দেয়া হয়। বাইরে 2-3 জনের লগে কথাবার্তা কইতাছে, বাদে এই পর্যায়ে নবীজির সাথে কটূক্তি করা শুরু হয়েছে। পরে চাইছে 2-3 জন মিলে ধরতো, পরে দৌড় মেরে অফিসের ভিতরে ঢুকে পড়ছে। বাইরে থেকে যখন এই গেটে মনে করেন যে হামলা করছে, বাইরে থেকে জনগণ গেট ভাঙে লাইছে, এক সিকিউরিটি গার্ডের পায়ের মধ্যে ভারী মার সুযোগ দিয়েছে, পাউডার ভাঙে গেছে কিনা সঠিক জানি না। এ ঘটনায় ভালুকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কোম্পানির 2 জন সহ 10 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব 14 পরিচালক নাইম হাসান জানান, পায়োনিয়ার কোম্পানিটি এই হত্যার দায় এড়াতে পারে না। এই ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে ইস্তফা দিতে বাধ্য করে। ইস্তফা দেওয়ার পরে উত্তেজিত জনতার কাছে সে হ্যান্ডওভার করে দেয়। পুলিশের কাছে কেন হ্যান্ডওভার করেনি? এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহত দীপু দাসের পরিবারে। দ্রুত বিচার চান তারা। আমার পুত্রের নামে কত কিছু ছড়াইছে, আমার পুত্রের ওইটা দিয়ে আমরা সংসার চলছি বাবা। আমার কাছে আমার ছেলে নাই, আইন নিজের হাতে তুলে না নেয়ার পরামর্শ দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।